আজকে এই ম্যাজিক স্টিক আনিয়েছি অ্যামাজন থেকে। এবার আমার যেই সব গাছগুলোর সমস্যা আছে, এগুলো খুবই ছোট। যাই হোক, আপনাদের দেখাই যে গাছগুলো একটু ঝাঁকড়া আমি করতে চাই। যেমন এই যে আমার তুলসী গাছটারই অবস্থা ভালো না, আমি তুলসী গাছে একটা ম্যাজিক স্টিক লাগিয়ে দিলাম। আমি দেখতে চাই কতটা কি ভালো হয়। এইখানেও এই গাছে লাগিয়েছি, এই যে এই একটা গাছ, এই গাছের পাতাগুলো দেখুন কেমন একটু মরা মরা হয়ে গেছে। আপনাদের আমি দেখাতে চাই, এই গাছটারও একই অবস্থায়, যে পাতাগুলো একটু পোড়া পোড়া মতো। এই গাছে আমি ম্যাজিক স্টিক লাগিয়েছি। এটা নতুন পাতা আসছে এই গাছটা, এটা তার লাগাচ্ছি না। এগুলো ঠিকঠাক আছে, যেগুলো ঠিক আছে আমি সেগুলো লাগাচ্ছি না। যেটা একটু, এটা যেমন একটু কীরকম কমে গেছে, এটাতে একটা ম্যাজিক স্টিক ভাবছি লাগিয়ে। এবার দিয়ে জল দিয়ে দিতে হবে। আর এই মাঝখানে ক্যান্ডিকে দেখুন, ক্যান্ডির খুব ফেভারেট। একজন আমার দিদি বলছিলেন যে ওদের ঘাস টাস খাওয়ানোর কথা, যে অ্যাকচুয়ালি কিন্তু ওরা ঘাস খায়। হ্যাঁ, আমাদের এখানে যে বাগানে যে আগাছা এখন পরিষ্কার করেছে, আগেও তো ছিল, তো আমার সব ডগিরা ক্যাটিরা ওরা গিয়ে কিন্তু বাগান থেকে আগাছা খায়। আর যেহেতু এই বেড়ালগুলো উপরে যারা থাকে এরা তো আমার দেশের বেড়াল, তো এদেরকে তার আমি আমার বাগানে ছাড়তে পারি না। বাট আমার নিজের বেড়াল কুকুরা তো ছাড়াই থাকে, তো তারা কিন্তু সব ঘাস টাস বাইরে গিয়ে ইজিলি খেতে পারে। এই যে নিচে ওই যে ঘাস ফাস আছে, আমার কুকুররাও বাগানে গিয়ে ঘাস খায়। তো ওরা যেমন বলেছে জল দিতে, যতটাই আমি আর কি মাটিটা একটু করে দিই। ম্যাজিক স্টিক লাগিয়েছি। গাছগুলো যদি একটু ভালো হয়, ছাদেও আমার গাঁদা ফুল গাছেও লাগাবো। Candy, Candy, hi Candy, Candy, hi Candy, oh Candy, you are so beautiful, Mama. Hi Candy, কি হলো? হ্যাঁ বাবা, hi Candy, Candy, কথা বল, বাড়ি যাবে? ওটা Candy, hey. কি হলো? হ্যাঁ টাপা আর মিন্টু এখানে আছে, ঠিক আছে? ওরা বেরোবে, এবার বেরোবে কি করে? এখানে তো এই বসে আছে, এদের ছাড়লেই মারামারি লেগে যাবে। একে কি করবে এখন? একটু বাথরুমে বন্ধ করে দেবো। এই বাথরুম বন্ধ করে দেবো। লাইন ক্লিয়ার,
এবার চাপা আর মিন্টুকে ছেড়ে দেবো। আসো, ব্যাগটা এখানে ছিল, ফেলে দিয়েছি। এরা হিসু ফিসু করে একেকার কাণ্ড করে দেয়। এখানে কাজ হচ্ছে, এটা দিয়ে মানে কিছুটা মোছা। আর এখানে টিনি আছে, টিনিকে এদেরকে ঢুকিয়ে তারপর টিনিকে বার করবো, আবার ধুতে বেঁধে যাবে। জানলাটা বন্ধ করে দিই। এবার মশা ঢোকার সময় হয়ে গেছে, 4:30 বেজে গেছে। আচ্ছা হয়ে গেছে, শুকিয়ে যাবে জায়গাটা এবারে। ওই যে ফ্ল্যাটটা, ওটা সিকিউরিটি গার্ড হচ্ছে গোপালদা। এই আম গাছের গোড়ায় যে একটা ম্যাজিক স্টিক লাগিয়েছি, আর এই যে এটা হচ্ছে বেল ফুল গাছ, এই নার্সারি বেল গাছের গোড়ায় একটা ম্যাজিক স্টিক লাগিয়েছি। এই গাছগুলোকে একটু কিছু করা দরকার। এসি দুটো আছে, এখানে একটা আছে, আমার ঘরে একটা আছে, দুটো এসি সার্ভিসিংয়েরও প্রয়োজন আছে। এদিকে কলা গাছ, দুজনকে ঢুকিয়ে দিলাম। এবার এদের সাথে মিল করানোর জন্য এইটা যেটা করতে হয়, একটু বার করবো। ও দেখবে ভেতর থেকে। আর এইদিকে টিনিকেও বার করবো। টিনি যুদ্ধ করার জন্য দুজনেই রেডি। টিনির সাথে এর ওইভাবেই ভাব করিয়েছিলাম, দেখিয়ে এখনও খুব বেশি ভাব নেই, তবুও মানে দেখলেই যে মারবে সেটা নেই, সেই জন্য এদের দুজনকে একসাথে ছাড়া যায়। এবার এরা দেখতে দেখতে যদি মিশে যায়, তাহলে এদেরকেও এদের সাথে ছেড়ে দেবো। এটা হচ্ছে কুকুরদেরকে ভাব করানোর প্রসেস। এদের দেখতে দেখতে ভাব হয়ে যায়, প্রথমেই ছাড়লে মারামারি হয়ে যাবে। মারামারি বলতে একদম রক্তারক্তি হয়ে যাবে।
তোমার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার বোন। এই দেখো বোন, দুই বোনকে দেখছি, ভাই একজন আছে ভাই, তাকেও নিয়ে আসবে। মারামারি ঝগড়া করবে না। সব একই মায়ের পেটে ভাই বোনরা ঘুরতে আছে। ও তো বাইরে, ও করছে না, তোমরা করছো কেন? বাবু, ও বাবু, বাবু বাবু, আমার চিনি বাবু, এরা আমার খুব ভালো বাচ্চা। শুধু এদের একটাই সমস্যা, এরা একজনের সাথে একজনের বনি বানানে। আমাকে চাটু করে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমাকে চাটু করে দিচ্ছ বাবা, চিনি বাবা, বাবু শোনা। এই কি একটা পোকা দেখে ফেলেছে, পাগলা, এরা আমার পাগলা শোনা। চলো এবার, চলো ঘরে যাই, হয়ে যাচ্ছে। ওই যে ওই দুজনকে দেখো, ওরা আবার আদর খাবে বলে এই করছে। ঘরে যাই, তিনি আয়, আরে আসো, চলো ঘরে। হ্যাঁ ঘরে চলো, এবার ঘরে চলো, আসো। আয় টিনি, টিনি আয়, আসো, চলো। টিনির হাত দুটো ধরি, আমার টিনির হাত। এই শুয়ে পড়লে কি করে হবে? শুয়ে পড়লে আমি নিতে পারবো না। চলো ওঠো, ওঠো ওঠো, চলো। তিনি আসছে, তিনি আসছে, তিনি যাচ্ছে। ঘর শুকিয়ে গেছে। এখানে যদি তোমায় ছাড়ি, ওদের সাথে যুদ্ধ হয়ে যাবে। আর তিনি ঘরে চলো, চলো চলো, ওইদিকে চলো, আসো। শুয়ে পড়বে না আবার, বললে শুয়ে পড়ে। এই 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 খারাপ। চলো আবার, আবার পরে বার করবো, খাবার দাবার পরে সন্ধ্যেবেলা বার করবো। হ্যাঁ এবার এনাকে আবার ঢোকাতে হবে। আয় আকাঙ্ক্ষা, চল। চলতে বললে শুয়ে পড়ে এরা। হ্যাঁ শুয়ে পড়লে হবে? মুখটা দেখো, দাঁতগুলো দেখিয়ে দাও তো, তোমার দাঁতগুলো কেমন সুন্দর। দাঁত, হেবি দাঁত। ওঠো, শুয়ে পড়লে কি করে হবে? ওঠো ওঠো ওঠো, হ্যাঁ আসো, আবার শুয়ে পড়বে। আবার ছুটলো। ভাব, পাপা আসো, আর শুবি না, ওকে ডাকলে শুয়ে পড়ে। পাগলা ভূতগুলো আমার, মুখগুলো দেখলে না আমার যত ওদের পেচ্ছাপ পরিষ্কার করতে সব দুঃখ কষ্ট আমি ভুলে যাই এই মুখগুলো দেখলে। এটা বন্ধ করে দাও, এটা এখন দরকার নেই, আবার পরে মেলামেশা করার জন্য এটা লাগবে। আমার মেয়ে, এটা আমার একটা মেয়ে, টাপু মেয়ে, আমার টাপু মেয়ে।
মুখখানা দেখো, মুখখানা, নাকখানা, কুটি কুটি দাঁতগুলো, বলি বাবারে কি কঠিন দাঁত। আমার মেয়ে, আমার সোনা মেয়ে, আমার চাঁদ মুখ পানা মেয়ে আমার, তাই না? আমার সোনা মেয়ে না, আমার লক্ষ্মী মেয়ে না? ওর চোখগুলো এত সুন্দর না, একদম পুরো কাজল দিয়ে ভগবান বানিয়ে পাঠিয়েছে, কাজল টানা। আর ওনার পেটুতে এই এরকম করবো, ওনার বুকু পেটুতে আদর করে দাও, এরকম করে শুয়ে থাকবে সে। ও স্টেরিলাইজেশনটা করানো হয়নি, ওকে স্টেরিলাইজেশনে পাঠাবো। টাকা পয়সা জোগাড় হয় না, যখনই ভাবি করাবো তখনই কিছু না কিছু জায়গায় টাকা খরচা হয়। চলো এবার চলো, আর না। গুন্ডুটা, এটা গুন্ডু পুটুটা। চলো ওঠো টাপু, ওঠো। এই টাপু বলেছে উঠেছে। ওইদিকে কি, ও পাখি, পাখি আকাশে আবার পাখি উঠলে তাকেও ধরতে ইচ্ছে করে। টাপু কিন্তু আমার বিশাল শিকারি বাচ্চা। আবার শুয়ে পড়, আবার ঠ্যাং তুলে। লোকে কি বলে এসব করলে, সব এরকম করে ঠ্যাং তুলে দেখায়, দেখায় কেউ? হ্যাঁ, লোকে কি বলে? শোনা বাবা, আসো, চলো চলো, আসো। আর ওরকম ন্যাকাম হয়ে পড়ে থাকলে হবে না, চলো ওঠো, হাত দাও, হাত দাও, হাত দাও। এই যে চলো, ওই দেখো মিন্টু ওয়েট করছে, আমার বোন কোথায় গেল? এই যে এখানে এসে শুয়ে পড়েছে। এবার ঢুকিয়ে দিলাম, হাতে খা, ওখানেই খা। এবার ওকে ছেড়ে দেব। চল, লক্ষ্মী ছানার মতো বসে রয়েছে। আসো আকাঙ্ক্ষা, হ্যাঁ চল। কি হয়েছে, কি হয়েছে মামা? তোমার আর শরীর ঠিকই হয় না, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইটা হলো আমার পুরো বিকালের ডিউটি, এদেরকে ঘোরানো। আর এরপরে হচ্ছে গিয়ে নিচে গরুকে আজ আগেই ঢুকিয়ে দিয়েছি, আজ মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য গরুকে আজ আগেই ঢুকিয়ে দিয়েছি। এই প্যাসেজটা এখানে গরুকে রাখার আমার ইচ্ছে আছে, যদি এদের মধ্যে ভাব হয়ে যায়, সেই আর কি। এখানে এখন তালাটা খুলছি, শিবকুমার ছিল বলে তালাটা দরকার ছিল, এখন তো দরকার নেই। যে এইখানটাতে লক করা থাকবে, শিবকুমার এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারত, বা যেই কেয়ার আর ঝগড়া করবে না। আর ওই যে নিচে ওইদিকে চিন্টু গোলু ওরা সব প্লিজ এরা এখানে ওয়েট করছে আমার জন্য। হ্যাপু, ওই বাবু, হ্যাপুরি, হ্যাপুকে আমি এটা কালো ঠিক করে দিচ্ছি, না এখন আমারই নজর লেগে যাচ্ছে, তাই জন্য হ্যাপুকে কালো ঠিক করে দিচ্ছি। ওরা মাকে এতক্ষণ দেখতে পায়নি বলে লোকদের অবস্থা দেখতে, ওরা আমায় কত ভালোবাসে, তাই না? আমার এত ভালোবাসে। যাও নিচে যাও, দুজনে চলল। আমি একটু এইখানে জানলাটা বন্ধ করে দিই, এখানে ক্যান্ডিও বসে আছে আমার জন্য। কত দিকে যাবো আমি, মানুষ তো আমি একা। হ্যাঁ, এই যে এখানে ক্যান্ডি, এই জানলাগুলো বন্ধ করতে হবে তো।
ক্যান্ডির এখন খুব ফেভারিট জায়গা, দরজাটা যদি আমি খুললেই ও বেরিয়ে এসে এখানটা, ওটা খুব ফেভারিট জায়গা। এটা কি গাছ ওর পছন্দ, আগে জন্মে প্রকৃতি প্রেমিক ছিল, গাছের মধ্যে থাকতে খুব ভালোবাসে। এই সুন্দরী, মুখটা দেখা, মুখটা দেখা, কি সুন্দর মুখটা দেখা। গাছের পাতা, গাছের ছায়া। হ্যাঁ, এবার আমার টপটাই পড়ে যাবে। মুখ ঘষছে, মুখ ঘষার জায়গা এটা। বাবু, এটা আমার বাবু, বাবু, বাবু। ঠিক আছে, আমি চললাম, আমি চলে যাচ্ছি, সেও যাবে। ডাকটা এত মিষ্টি না, যে কেউ প্রেমে পড়ে যাবে, আবার ছুটবে। আরে বাপরে, আমার বাচ্চা ক্যান্ডি না, আবার ওই গাড়ি ছুটল। আমার সাথে খেলছে ও। কেন আবার ওইদিকে? আরে বাপরে, ক্যান্ডি ও চাই যে আমি ওর সঙ্গে সঙ্গে দৌড়ই। আমি এসে গেছি। লক্ষ্মী লক্ষ্মী কুটি কুটি। ও এত নরম না, ওকে ধরে এত আরাম লাগে কি বলবো। পুরো আহ্লাদি, একেবারে আহ্লাদি। চলো বাইরে, আমার আবার লক্ষ্মী ছানারা অপেক্ষা করছে, দৌড়ো। ও ভাবছে আমি ওর সঙ্গে সঙ্গে দৌড়ো, আর দেখবে ওইখানটা লুকিয়ে আছে, এইখানে লুকিয়ে আছে, আমাকে দেখছে। এই ধরে ফেলেছি, আবার ছুটল। আবার কোথায়? এখানে ছুটবে। এই স্টিকটা সরিয়ে রাখা দরকার। তুই না গেলে হ্যাপি পাবে না। চলো, ভাই আরেকজন আসছে, চলো। আবার চিন্টুর ভয় হ্যাপি আসছে। চলো চলো, সবাইকে নিয়ে আমি চলো চলো। লাইটে জ্বালিয়ে কি বাবারে, আস্তে আস্তে, এত উত্তেজনা ভালো না। হ্যাঁ হ্যাঁ, ওই যে বলু ভাবছে আমি কম যাই, আমিও আসবো। লাফাচ্ছ কেন পাগলের মতন সব? আরে যে সবাইকে চুলকে দাও, এ করে দাও, সে করে দাও, সব আমি করে দেবো। যুদ্ধ করবে তুমি।